আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নেমচিপ অ্যাকাউন্টে আপনাদের ডোমেইনের মেয়াদ শেষ হয়ে গেলে সেটাকে রিনিউ করতে পারবেন। এই জন্য প্রথমেই আপনারা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাকাউন্টে আসার পরে ড্যাশবোর্ডে চলে যাবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি শুরুতেই অ্যাকাউন্টে আমার যত টাকা খরচ হবে আমি এটা এখানে টপ আপ করে রেখেছি। আমার 2 বছরের জন্য রিনিউ করতে সর্বমোট $27 মতো খরচ হবে, সেজন্য আমি এখানে হচ্ছে এটা $28 টপ আপ করে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে এই ডোমেনটা আছে, এখন আমি এটাকে রিনিউ করার জন্য রিনিউ অপশনে ক্লিক করব। তারপর হচ্ছে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন 1 বছরের জন্য দেখাচ্ছে। এখানে অবশ্য আমি একটা কুপন কোড ব্যবহার করেছি। আমি যদি কুপনটা ডিলিট করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার টোটাল দেখাচ্ছে 17.something $। আমি যদি 2 বছরের জন্য করতে চাই তাহলে এখান থেকে 2 বছর সিলেক্ট করতে হবে, তাহলে দেখাচ্ছে $34.34। আমি এখন যে কুপন কোডটা ছিল কুপন কোডটা অ্যাপ্লাই করব। এটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমি বেশ কিছু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি। এক্ষেত্রে আমার খরচ হচ্ছে $27.52। মোটামুটি প্রায় $6 থেকে $7 মতো হচ্ছে আমি ডিসকাউন্ট পেয়ে গেছি। এরপরে হচ্ছে এখানে আদার্স যে তথ্যগুলো আছে সব কিছু ঠিক আছে কিনা চেক করে নেবেন। এবার হচ্ছে আমাকে কনফার্ম অর্ডারে ক্লিক করতে হবে। এই পেজে আসার পর এখানে যতগুলো তথ্য আছে আপনি সবগুলো তথ্য নিজে চেক করে নেবেন। নিচের দিকে আসলে এখানে পেমেন্ট মেথড হচ্ছে আমার ফান্ডস দেয়া আছে। আপনারা যদি কার্ড দিয়ে পেমেন্ট করতে চান তাহলে পে নাওতে ক্লিক করার পরে পেজটা চলে আসবে, সেখান থেকে সরাসরি কার্ডের ডিটেলসগুলো দিয়ে পেমেন্ট করতে হবে। আমার যেহেতু অ্যাকাউন্টে আমি আগে থেকেই টপ আপ করে রেখেছি সেজন্য হচ্ছে এখানে ফান্ডস দেখাচ্ছে, আমি সিলেক্ট করে দিয়েছি। এখন সর্বশেষ হচ্ছে আমাকে পে নাও যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। অলরেডি দেখতে পাচ্ছেন আমার পারচেসটা অর্থাৎ রিনিউ সাকসেস হয়ে গিয়েছে। এখন যদি আমি হোম পেজে বা ড্যাশবোর্ডে চলে যাই তাহলে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আগে এখানে যেটা ছিল জুন 3, 2025 সাল, আর এখন হচ্ছে 2 বছরের এক্সট্রা রিনিউ করার পরে আমার দেখাচ্ছে 2027 সালের জুন মাসের 3 তারিখ হচ্ছে এটার মেয়াদ শেষ হবে। তো এভাবেই করে হচ্ছে আপনারা আপনাদের নেম চিপের মধ্যে হচ্ছে ডোমেইন রিনিউ করতে পারবেন।